হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। এই ক্লিপটা বেশ কিছুদিন আগের। আকাশটা এত ভালো লাগছিল দেখতে, তাই তুলে রেখেছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে দরজা খুলে ব্যালকনিতে এসে দেখলাম গাঁদা ফুলগুলো ফুটেছে ফাইনালি। অনেক কুড়ি এসেছে, তার মধ্যে দুটো ফুল ফুটেছে, যদিও চটি গাঁদা, বাট এখানে আমি বড় গাঁদা দেখিনি, তবে ফুটেছে দেখে ভীষণ ভালো লাগছে। এখানে পেঁয়াজ কলি গাছ, আলু থেকে আলু গাছ, কুমড়ো গাছ সব কিছুই বেরিয়েছে। ফল চাই না, কিন্তু গাছগুলো বড় হচ্ছে দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেছে। আর এই যে একটু বেলা বাড়তে ইনিও চলে এসছেন খাবারের খোঁজে। খাবার দেওয়াই আছে বাইরে। আগে উনি একটু চেয়ারে বসে হাওয়া খেয়ে তারপরেই খাবার দাবার খেয়ে কাজে ফিরে যান। উনি ওদিকে খাবার খান, আমি এদিকে রেডি হই, কারণ একটু পরেই রিওকে যাব আনতে। মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি যাব। এটা কি দিয়েছে তোদের স্কুল থেকে আজকে? কেন দিয়েছে জানিস না? সবাইকে দিয়েছে আর তোকে দিয়েছে? অনেককে দিয়েছে। ও বড় কাপও ছিল, ছোট বল ছিল আবার। আচ্ছা বলও ছিল। আচ্ছা আচ্ছা, বল কে পেল? কেউ নিল না বল। বল কেউ নিল না, সবাই কাপ নিল। ও কে দিল? কোন ম্যাম দিল হাতে করে? খোলা ছিল, ম্যাম বললো তুমি একটা নিয়ে নাও। Sit down and take it বললো। ও শুনলে না? কি করলে তুমি তাহলে? দাঁড়িয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে। আজকে ওদের স্কুলে গাজরের বীজ লাগানো হয়েছে, আর সেই বীজ লাগানোর জন্য বড় বড় টায়ারের মধ্যে বাচ্চাদের হেল্প নিয়ে মাটি ভরা হয়েছে। তো সবাই খুব সুন্দরভাবে সেই কাজে পার্টিসিপেট করেছে। তাই জন্য সবাইকে এনকারেজ করার জন্য এরকম ছোট্ট ছোট্ট পার্টিসিপেন্ট কাপ দেওয়া হয়েছে, আর যেটা পেয়ে এরা ভীষণ খুশি হয়েছে। এটা সাজিয়ে রাখতে হবে তো, কাপটা এখানে সাজিয়ে রাখো, ভেঙে যাবে তো অত জোরে রাখলে। ঠিক আছে, যা, কাপের দফা রফা শেষ, ভেঙে গেল, যা। যেহেতু এখন সামার সিজন চলছে আর মোটামুটি 9:30 10টা পর্যন্ত আকাশে আলো দেখা যায়, তাই রিও একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখন নিচে এসছে বাবা মাকে সঙ্গে নিয়ে খেলাধুলা করতে। একটু খেলাধুলা করে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, কাছেই একটা ক্যানাল মতো আছে ওইখানে। তো ওখানে বেশ দুটো বড় বড় হাঁস চড়ে বেড়ায়, তো ওইটাই দেখাবো বলে রিওকে নিয়ে এসেছি। এই হাঁসগুলো যেরকম ক্যানালে ছেড়ে দিয়ে যায় গভর্নমেন্ট থেকে, এদের পায়েতে না, অনেকের পায়েতে মানে মাইক্রোচিপ লাগানো থাকে, যেটার মাধ্যমে এদেরকে ট্র্যাক করা হয়। যদি ধরো কোনো হাঁস একটা জায়গায় মানে কন্টিনিউয়াস রয়েইছে, তার মানে ওরা ওইটাকে ট্র্যাক করে বুঝতে পারে যে মেবি ওর কোনো অসুবিধা হয়েছে বা ওকে এবার একটু দেখতে যেতে হবে। তাছাড়া এমনিতে তো এদের দেখভাল করাই হয়। আর এখানে কোনো মানুষই কোনো পশু পাখি এদেরকে কখনোই বিরক্ত করে না, উপরন্তু মাঝে মাঝে এসে এদেরকে খাবার খাইয়ে যায়, যেটাতে করে এদের তো কোনো ভয় থাকেই না, প্লাস এরা ভীষণ এটা পছন্দও করে। নিচ থেকে আমরা চলে এসেছি বাড়ি, এসে একটু চাটা খেলাম, রেস্ট নিয়ে এখন রিওর এই সোয়েটারটাতে না প্রচণ্ড তোমার ফেব্রিকগুলো, রুমাগুলো উঠে গেছে, তো ওটাই এখন ভালো করে ক্লিন করছি। তো এইটা একটা এমন মানে মাস্ট হ্যাভ প্রোডাক্ট, আমি যেটা তেমু থেকে আনিয়েছিলাম বহুদিন আগে, তো আমি তোমাদেরকে দেখাইনি এর আগে কখনো। আজকে ভাবলাম করছি যখন একবার তোমাদের দেখাই। মানে এত রোঁয়া আছে, তো ওটা আমি বসে বসে ক্লিন করছি। আর এটার ভেতরে ছোট ব্যাটারি দেওয়া আছে, আর ব্যাটারি অপারেটেড, তাই জন্য ব্যাটারি শেষ হয়ে গেলে তুমি আবার এটাতে ব্যাটারি লাগিয়ে ইউজ করতে পারবে। তো দেখো এই যে আমি রিওর সমস্ত রোঁয়াগুলো এই বসে বসে তুলেছি, আর এত রোঁয়া জমা হয়েছে। তো ভীষণ একটা ইউজফুল জিনিস এটা। তোমরা কিন্তু ওয়ান বিয়ন্ডেও পেয়ে যাবে, যারা ইউকেতে থাকো তারা অবশ্যই জানো ওয়ান বিয়ন্ডের দোকানটার কথা। তো এটা পারলে তেমু থেকেও বানাতে পারো, নয়তো স্টোর থেকেও নিতে পারো, খুব একটা দাম বেশি না। আমি ওয়ান বিয়ন্ডে বোধহয় 1.5 টাকা কি 2.5 টাকা এরকম দেখেছিলাম। আর এই যে দেখো রিওর সোয়েটারটা পুরো নতুনের মতো একদম ক্লিন হয়ে গেছে, পুরো রোঁয়াতে ভরে গেছিলো, সব পরিষ্কার হয়ে গেছে।
ওদিকের কাজ মিটিয়ে এখন এসেছি রান্নাঘরে। টুকিটাকি একটু কাজ আছে, রান্না বান্না করা আছে, একেবারেই সকালে বেশি করে করে নিয়েছি কুমড়োর তরকারি আর রুটি, আর রাতে একটু ডিম ভেজে নেব, যেহেতু তরকারিটা একটু কম আছে সেই জন্য। তো আমি মধু এনেছিলাম, তো আগের মধুটা শেষ হয়ে গেছে, তো আমি এরকম কাঁচের শিশিতেই মধু নিয়ে আসি, কারণ এটাতে দামটাও একটু কম হয়। আর এমনি তোমার ওই যে স্কুইজি বটলগুলো নিলে একটু দামটা বেশি হয়। তো আমার কাছে এরকম স্কুইজি বটল একটা বড় আছে, তো ওটাতেই একটা নয় 2-3টেই আছে, তো ওটার মধ্যে যেটা বড় সেটাতেই আমি মধুটা ঢেলে রাখি। আর মধুটা না প্রায়ই এখানে জমে যায় যখন শেষের দিকে হয়ে যায়, গরম জলের মধ্যে একটু বসিয়ে রাখলে আবার গলে যায়। মোটামুটি ওই একটা মধু ঢাললে হাফ বোতল মতো হয়, 2টো মধু ঢাললে পুরোটাই ভর্তি হয়ে যায়। তো যাই হোক, মধুটা তো আমার ঢালা হয়ে গেছে, যেটা রয়েছে তলাতে ওটা কালকে সকালে গরম জল দিয়ে ইউজ করে নেব, রিওকেও দিয়ে দেবো দুধের মধ্যে বা গরম জল দিয়ে। আর দেখো আমার কাছে এরকম মধুর শিশি কতগুলো জমে গেছে। এখানে তো আমি কয়েকটাই দেখালাম, এছাড়াও অনেক কটা আছে, যে এর মধ্যে যেরকম আমি চিনি, ঘি, তারপরে তোমার কফি সমস্ত কিছুই রাখি। আর এছাড়া মশলাপাতিও রাখা আছে বেশ কিছু শিশিতে। এই শিশিগুলো যেহেতু কাঁচের তাই ভীষণ হেল্পফুল হয়, আর প্লাস্টিক যেহেতু নয় তাই ক্ষতিরও কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, তবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেটা জন্য একটু সাবধানে ব্যবহার করতে হবে। মধুটা শেষ হয়ে গেলে আমি ডিশওয়াশারের মধ্যে দিয়ে দিই ঢাকনাটা, আর শিশিটা একদম পুরোপুরি ক্লিন হয়ে চলে আসে, তাই আমাকে আর মাজতেও হয় না নিজের থেকে। যাই হোক, আজকে সন্ধেবেলায় একটুখানি মুড়ি মিক্সচার বানাচ্ছিলাম, ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কড়াই একটু তেল দিয়ে ওর মধ্যে কারি পাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা মাখনা দিয়ে দিয়েছি। মাখনাগুলোকে না একদম লো আঁচে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ওর মধ্যে একটু মুড়ি, কর্নফ্লেক্স, তারপরে এখানে কিছু পাঁপড় আমি মাইক্রোওভেনে সেঁকে নিয়েছিলাম, সেগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম, আর বেশ খানিকটা চানাচুর। চাইলে তোমরা ঝুরি ভাজা, বাদাম ভাজা, নিজেদের পছন্দ মতো জিনিস অ্যাড করতে পারো। একটু জিরে গুঁড়ো দিলাম, ভালো করে এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসটাও অফ করে এটাকে ঠান্ডা করে এবার তুলে নিচ্ছি। এটাকে চাইলে জিপলক পাউচ নয়তো বা কোনো এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত তোমরা স্টোর করে রাখতে পারো। আর এটা খেতে এতটাই ভালো হয় যে আমাদের 2 দিনেই এটা শেষ হয়ে গেছে। অনেকটা পরিমাণ বানিয়েছিলাম, রিও, আমি, মনোজিৎ 3জনেরই ভীষণ পছন্দ হয়েছে এটা। এটার পাশাপাশি আজকে আমি তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে গাজরের পায়েস। রিও খেতে প্রচণ্ড পছন্দ করে, তাই ভাবলাম বেশ খানিকটা হাতে সময় আছে, তাই একটুখানি বানিয়ে নিই। প্রথমে কড়াইতে 1 চামচ গাওয়া ঘি দিয়ে ওর মধ্যে একটা এলাচকে কুটে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম সেটার জলটা বার করে দিয়ে তারপর অ্যাড করে ভালো করে ওটাকে ভেজে নিয়েছি। ওর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা দুধ, যেহেতু আমি একটু পাতলা পাতলা বানাবো তাই বেশি করেই দুধ অ্যাড করলাম। আর গাজরের ছেঁকে নেওয়া যে জলটা ছিল সেইটা অ্যাড করে দিয়েছি, ওটা ফেলবে না, ওটা ওর মধ্যে দিয়ে দেবে, কারণ গাজরের সব পুষ্টি ওটাতেই রয়েছে। এছাড়া ওটাকে তোমরা পরোটা বা আটা মাখার জন্যও ব্যবহার করে নিতে পারো, যদি না এতে দিতে পছন্দ করো। তারপর ওর মধ্যে 1 চিমটে নুন আর বেশ খানিকটা গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার শেষে অ্যাড করে দিয়েছি বেশ খানিকটা এলাচের গুঁড়ো, এতে করে কিন্তু বেশ ভালো একটা গন্ধ ছাড়ে এটার মধ্যে থেকে, আর খেতেও ভালো হয়। এই যে বলতে বলতে আমার গাজরের পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে চিল্ড অবস্থায় যদি খেতে পারো তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এমনি নর্মাল টেম্পারেচারে এলেও কিন্তু খাওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। রিও তো এটা দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি একটু বেশি করেই বানিয়ে নিয়েছি। তারপর সন্ধেবেলায় সবাই মিলে বসে একটু পিৎজা খেলাম। এখানে একটা স্টোর বোর্ড পিৎজা আর কি নিয়ে রেখেছিলাম ফ্রিজেই, ডিপ ফ্রিজে। ওপর থেকে একটুখানি আমি কয়েকটা সসেজের টুকরো দিয়েছি, কারণ এই পিৎজাটা হচ্ছে একদম প্লেন পিৎজা, এর কোনো টপিং থাকে না, জাস্ট বেস আর চিজটা দেওয়া থাকে, আর ভেতরে পিৎজা সসের একটা লেয়ারিং করা থাকে। তো ওই জন্য সেরকম কিছু থাকে না বলে খেতে খুব একটা ভালো লাগে না, তাই উপর থেকে একটু সসেজ দিলে না খেতে বেশ ভালো লাগে, আদারওয়াইজ এমনি ঠিকঠাক। তো রিওকে প্রথমে দিয়ে দেবো, তারপরে আমরা একসাথে খাবো। গরম রিও, একটু করে ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে।
গেছি। ঠিক আছে, আচ্ছা। দিনে যে কতবার জামা কাপড় ভেজায় তার নেই ঠিক। খাওয়া দাওয়া করে হাত মুখ ধুতে গেল আর সোয়েটারটাকে ভিজিয়ে ফেললো। যাই হোক, ওর খাওয়া দাওয়ার পরে এই দুষ্টুমি চলতেই থাকবে। আর এর সাথে সাথে আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা। কি করছিস মানে?